বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে যে এসআইআর প্রক্রিয়া চালু হয়ে গেছে, তার জন্য বিএলওরা বাড়ি বাড়ি যে এনুমারেশন ফর্মটা দেবে, সেই ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে তারই একটি নমুনা মাত্র আমি দেখাচ্ছি। কীভাবে ফর্মটা ফিল আপ করবেন, বিএলওরা সাহায্য করবে, আপনি নিজেও একটু দেখে নিন কীভাবে কী করতে হবে। এটা কিন্তু কোনো অরিজিনাল ফর্ম নয়, জাস্ট এটা একটা নমুনা, স্যাম্পল ফর্ম। তো সর্বপ্রথম দেখুন, এখানে লেখা আছে এনুমারেশন ফর্ম। এখানে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নম্বর অফ বিএলও প্রি প্রিন্টেড। অলরেডি আপনার এলাকার যে বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার, তার নাম আর কন্ট্যাক্ট নাম্বার এখানে থাকবে, প্রিন্ট করা থাকবে। এরপর এখানে ইলেক্টরস নেম, এপিক, অ্যাড্রেস প্রি প্রিন্টেড, অর্থাৎ এইখানটায় যে 2025 সালে যে ইলেক্টর, তার নাম, এপিক নাম্বার, অ্যাড্রেস এখানে অলরেডি প্রিন্টেড থাকবে। তারপর এখানে সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, নেম, অ্যাকাউন্ট নেম, স্টেট, এটাও প্রি প্রিন্টেড থাকবে। তারপরে এখানে একটা কিউআর কোড থাকবে, এবং আপনার যে ওল্ড ফটোটা আছে, পুরনো ফটোটা 2025 সালে যে ভোটার লিস্টে ফটোটা আছে, সেই ফটোটা এখানে ছাপা থাকবে অলরেডি। আপনাকে কি করতে হবে, এখানে একটা নতুন কারেন্ট পাসপোর্ট সাইজের কালার ফটো এখানে একটা চিপকাতে হবে এখানে। এরপর আসুন দ্বিতীয় ধাপে। এখানে আপনার যে ডেট অফ বার্থটা, জন্ম তারিখটা, যেমন ধরুন 12/3/1988, মনে করুন আপনার ক্ষেত্রে আলাদা হতে পারে, সেই জন্ম তারিখটা এখানে লিখতে হবে এই ঘরটাতে। তারপর আপনার আধার নম্বর অপশনাল বলেছে এখানে, আধার নম্বর আপনি দিতেও পারেন, না দিতেও পারেন, তবে আমি এখানে দিয়ে দিয়েছি। ধরুন আপনার 12 ডিজিটের আধার নম্বরটা দেখে নেবেন 12 ডিজিট হচ্ছে কি না, এখানে দিয়ে দিয়েছি। মোটামুটি একটা প্রাইভেসির জন্য এটা সবটা লিখিনি, মোটামুটি 12টা একটা সংখ্যা দিয়ে দিয়েছি। আচ্ছা, তারপরে মোবাইল নাম্বার, আপনার যে মোবাইল নাম্বারটা হবে সেই মোবাইল নাম্বারটা 10 ডিজিটের মোবাইল নাম্বার এখানে দিয়ে দিয়েছি। দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, তারপর ফাদার্স অথবা গার্জেন নেম, আপনার যে গার্জেন অর্থাৎ বাবা, মা, দিদা, দাদু, যে কেউ হতে পারে, তার নামটা ক্যাপিটাল লিটারে লিখবেন, ইংরাজিতে ক্যাপিটাল লিটারে নাম, নামের পাশে টাইটেল। আচ্ছা, তারপর ফাদার অথবা গার্জেনের এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল যদি থাকে লিখবেন। আগের এপিক নম্বর ছিল এইরকম WE 278/40 এসব দিয়ে, এখন YWL হতে পারে, XYZ হতে পারে, তারপর যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা লিখবেন, ঠিক আছে। তারপর মাদার্স নেম, দেখুন মায়ের নাম, মনে করুন এটা মায়ের নাম, মায়ের যা নাম, যা টাইটেল থাকবে, সারনেম যা থাকবে লিখবেন। আচ্ছা, তারপর মাদার্স এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল, যদি মায়ের এপিক নাম্বার থাকে XYZ বা WB/278/40, যেরকম হবে সেরকম পরিষ্কারভাবে ক্যাপিটালে লিখবেন। আচ্ছা, তারপর স্পাউস নেম ইফ অ্যাপ্লিকেবল, যদি কোনো পুরুষ এই ফর্মটা ফিল আপ করে থাকেন, বিবাহিত পুরুষ, সেক্ষেত্রে তার স্ত্রীর নামটা এখানে লিখতে হবে এবং স্ত্রীর এপিক নাম্বারটা লিখতে হবে ইফ অ্যাভেলেবেল যদি থাকে তো। এবং যদি কোনো মহিলা এটা ফিল আপ করে থাকেন, তাহলে তার স্বামীর নামটা এখানে লিখতে হবে এবং স্বামীর এপিক নাম্বারটা লিখতে হবে এখানে। এবং কোনো ব্যাচেলার ছেলে কিংবা অবিবাহিত মেয়ে যদি এইটা ফিল আপ করেন, তাহলে তাদের বিয়ে হয়নি, তাদের স্বামী অথবা স্ত্রীর নাম এখানে লিখতে হবে না, এটা ফাঁকা রেখে দেবেন। আচ্ছা, 2 নম্বর গেল। 3 নম্বরে আসি, এই ঘরটা খুব গুরুত্বপূর্ণ, দেখবেন ডিটেলস অফ দ্য ইলেক্টর ইন দ্য ইলেক্টোরাল রোল অফ দ্য লাস্ট এসআইআর, অর্থাৎ 2002 সালে যে লাস্ট এসআইআর হয়েছিল, সেখানে যদি আপনার নাম থেকে থাকে, অর্থাৎ আপনার বয়স যদি 40-42-এর ওপরে হয় তাহলে থাকবে,
কাউরি নাও থাকতে পারে। যদি থাকে তাহলে পরে আপনি কি করবেন, আপনার নামটা এই ঘরে লিখবেন, ইলেক্টর নেম, আপনার এপিক নাম্বারটা লিখবেন এখানে যদি থাকে। অনেকের আবার 2002 সালে যে লিস্ট আছে সেখানে এপিক নম্বর নেই, না থাকলে লেখার দরকার নেই, থাকলে অবশ্যই লিখবেন। তারপর রিলেটিভ নেম অর্থাৎ আপনার গার্জেন বা আত্মীয়র নামটা লিখবেন। আচ্ছা, রিলেটিভের সঙ্গে কি সম্পর্ক, সেটা আপনার কে হয়, মা হয় না দাদু না দিদা না বাবা, সেটা লিখবেন। এখানে বাবা লিখে দিয়েছি, ফাদার। আচ্ছা, তারপর আপনার ডিস্ট্রিক্ট লিখবেন, আপনার স্টেট লিখবেন ওয়েস্ট বেঙ্গল, আমি শর্টে লিখেছি, আপনি ফুল ফর্মে লিখবেন ওয়েস্ট বেঙ্গল। তারপর অ্যাকাউন্ট, আপনার যে অ্যাকাউন্ট হয় অর্থাৎ পূর্বস্থলী হতে পারে, কাটোয়া হতে পারে, বর্ধমান হতে পারে, যেটা হবে সেটা লিখবেন। তারপর আপনার অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আপনার যে ওই ভোটার লিস্টের পাতাটা 2002 সালে, সেখানে দেখবেন অ্যাকাউন্ট নাম্বারটা যেটা আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে হুবহু লিখে দেবেন। তারপর সে তার পার্ট নাম্বারটা লিখে দেবেন, তার সিরিয়াল নাম্বারটা লিখে দেবেন। হয়ে গেল 3 নম্বর। আচ্ছা, আর একটা কথা এখানে বলি, যদি ধরেন আপনার 2002 সালে ভোটার লিস্টে অর্থাৎ লাস্ট এসআইআরে আপনার নাম ছিল না বা নেই, তাহলে পরে কি করবেন, এই ঘরটা আপনার কিচ্ছু করতে হবে না, ফাঁকা রেখে দেবেন, ব্ল্যাঙ্ক। ঠিক আছে? যদি লাস্ট এসআইআর 2002 সালে ভোটার লিস্টে আপনার যদি নাম না থাকে, তাহলে এই ঘরটা আপনাকে কিচ্ছু করতে হবে না, ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন। এবার এখানে আসুন কি বলছে পাশের ঘরটা, ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কলাম ইন দ্য লাস্ট এসআইআর। অর্থাৎ আপনার নাম না থাকলেও নিশ্চয়ই আপনার গার্জেন বা রিলেটিভ বা বাবা বা দাদা দিদি যে কারোর নাম অবশ্যই থাকবে 2002 সালে ভোটার লিস্টে। তাহলে সেক্ষেত্রে কী করবেন, আপনার বাবা যদি হয় বাবার নামটা এখানে লিখবেন, নেম। 2 নম্বরে তার এপিক নাম্বারটা লিখবেন যদি অ্যাভেলেবেল থাকে। অর্থাৎ আগেই বললাম যে 2002 সালে যে লাস্ট এসআইআর হয়েছিল সেই ভোটার লিস্টের পাতায় অনেকের এপিক নম্বর থাকছে না, যদি না থাকে তাহলে লেখার দরকার নেই, পাবেন না, থাকলে অবশ্যই লিখবেন। আচ্ছা, কাটাকুটি করবেন না, আমি এটা কেটে ফেলেছি জাস্ট এটা বোঝাবার জন্য, স্যাম্পল ফর্ম তো। আচ্ছা, এবার আপনার বাবার নাম লিখছেন, এখানে বাবার নাম লিখলেন, এখানে বাবার ভোটার আইডি নাম্বার লিখলেন। এবার রিলেটিভ নেম, বাবার বাবা অর্থাৎ দাদু, এখানে দাদুর নাম লিখবেন ক্যাপিটালে এবং তার টাইটেলটাও পাশে লিখে দেবেন স্পেস দিয়ে, সবটাই হবে ক্যাপিটালে। আচ্ছা, যদি বাবা, এবার ইনার সঙ্গে আপনার দাদুর সঙ্গে আপনার বাবার কী সম্পর্ক, নিশ্চয়ই বাবা, ফাদার রিলেশন, তাদের রিলেশন ফাদার লিখবেন। ডিস্ট্রিক্ট, মনে করুন যে ডিস্ট্রিক্টটা আপনার হবে মেদিনীপুর হতে পারে, বর্ধমান হতে পারে, সেই ডিস্ট্রিক্টটা লিখবেন। এরপর স্টেটটা লিখবেন ওয়েস্ট বেঙ্গল, অবশ্যই ফুল ফর্মে লিখবেন। এবার অ্যাকাউন্ট নাম্বারটা, অর্থাৎ সেই 2002 সালে আপনার বাবার এটা করছেন আপনি ফর্ম ফিল আপটা, বাবার যে অ্যাকাউন্ট নাম্বারটা সেই পাতায় 2002 সালের পাতায় আছে, সেই পাতায় লিখে দেবেন অ্যাকাউন্ট নাম্বারটা। আমি এটা বোঝাবার জন্য জাস্ট লিখেছি 398, আপনার ক্ষেত্রে আলাদা হতে পারে। অ্যাকাউন্ট নাম্বার লিখে দিলেন, অ্যাকাউন্ট নেম, এটা অ্যাকাউন্ট নেম হবে, এটা আমি নাম্বার লিখে ফেলেছি। অ্যাকাউন্ট নেম, মনে করুন এটা পূর্বস্থলী, এটা অ্যাকাউন্ট নেম মানে হচ্ছে পূর্বস্থলী হতে পারে বা পূর্ব বর্ধমান হতে পারে, মেদিনীপুর হতে পারে, সেই অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন। এরপর অ্যাকাউন্ট নেমটা লিখবেন। তারপর এখানে অ্যাকাউন্ট নাম্বারটা ওই 2002 সালের ভোটার লিস্টের পাতায় অ্যাকাউন্ট নাম্বার বলে উল্লেখ থাকবে, সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দেবেন, তার পার্ট নাম্বার লিখে দেবেন আপনার ক্ষেত্রে যেটা হবে, এবং যে সিরিয়াল নাম্বারে আপনার
বাবার নামটা আছে সেই সিরিয়াল নাম্বারটা এখানে নিখুঁতভাবে লিখে দেবেন। এরপরে এখানে বলছে সিগনেচার অথবা টিপ, যে সই করতে পারে সে ফুল ফর্মে সিগনেচার করবেন। এখানে সিগনেচার না করতে পারলে টিপ সই দেবেন। এটা ক্যান্ডিডেট করবে, যে ক্যান্ডিডেট ফর্মটা ফিল আপ করছে তার সিগনেচার হবে। এবং নিচে দেখুন বিএলও সিগনেচার। এরপর এটা কমপ্লিট হয়ে গেল ফর্ম ফিল আপটা। আপনাকে বিএলও একটা রিসিভ কপি দেবে, অর্থাৎ একটা সেম ফর্ম, দুটো করে ফর্ম দেবে, দুটি ফিল আপ করতে হবে, একটা সিগনেচার করে আপনার কাছে থাকবে আর একটা বিএলও জমা নিয়ে চলে যাবে। এই ছিল আজকের এনুমারেশন ফর্ম ফিল আপের প্রসেস।